তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। মনের কথার পক্ষ থেকে বলছি। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট রান্নাঘর কীভাবে পরিষ্কার করব, নিট অ্যান্ড ক্লিন কীভাবে রাখা যায় সেটাই। এই ক্ষেত্রে আমার রান্নাঘরটাই দেখাই। দেখো, আমার রান্নাঘর না ওপেন কিচেন, মানে যেরকম ফ্ল্যাটে হয় আর কি, ছোট্ট মডুলার নয়, এমনি প্লেন কিচেন। কিন্তু মানে সেটাই কীভাবে নিট অ্যান্ড ক্লিন করে রাখা যায় সেটা নিয়ে আজকের ভিডিওটা করি। আমি না কী করি বলো তো, আমার যখনই কোনো মশলা শেষ হয়ে যায় আমি নতুন করে ঢালি না, একটুখানি যদি থাকে অন্য একটা জায়গায় রেখে দিই আমি মশলার কৌটোটাকে পুরো ধুয়ে শুকিয়ে নতুন ঢালি। এটা প্রতি মাসেই আমি করি। এতে কী হয় বলো তো, কৌটোটা দেখতেও ভালো লাগে আর চটচটি ব্যাপারটা হয় না, আর পরিষ্কার থাকে, মশলাটাও ভালো থাকে। এই দেখো, আমার এই যে মশলার আলমারি, আমার রান্নাঘর খুব ছোট, আমার ফ্রিজ সবই ছোট। এই মশলার আলমারিতে না আমি মশলা স্টোর করে রাখি। এবার এখান থেকে যখনই শেষ হয় অল্প অল্প করে এই কৌটোগুলোতে ঢেলে ওটা আমার গ্যাসের পাশে রান্না করতেও সুবিধা হয়। আর রান্নাঘরটা না নিট অ্যান্ড ক্লিন প্রতিদিন করি, মানে রান্নার পরেই আমি প্রতিদিন রান্নাঘরে ছোট্ট একটা কাপড় রাখি, সেটাকে আমি সার্ফের মধ্যে চুবিয়ে কোনো দিন একটু গরম জলে দিয়ে পুরো রান্নাঘরটাকে একবার মুছে নিই প্রতিদিন। তাহলে কি হয়, আরশোলাকে আর চোখে দেখতে পারি না। আরশোলা আমার বড্ড, মানে আরশোলা দেখলে কেমন যেন লাগে। তাই ভাবলাম আজকে এটাই ভিডিও করি, তোমাদের দেখাই যে ছোট কিচেনকে আমি কীভাবে মেনটেন করি আর কি। এই যে এটার মধ্যে সিলিন্ডার, আর এটার মধ্যে আমার রান্নার যে বেশি তেল ফেল সেসবগুলো থাকে, আর এটার মধ্যে এই যে তোমাদের সবই দেখিয়ে দিই, এই চালের ড্রাম এসব রাখি। বেশি চাল তো লাগে না, আমার ছোটো সংসার। যাই হোক, এইভাবেই গুছিয়ে রাখি। মোট কথা একটাই কথা আমি বলতে চাই যে কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা খুব প্রয়োজন। যেমন ঠাকুরঘরটাকে আমরা নিট অ্যান্ড ক্লিন রাখি, এটাকেও রাখা দরকার, কারণ এটাও একটা ঠাকুর ঘরের মতনই। কারণ এটা আমরা যেটা বানাই সেটা আমাদের শরীরের মধ্যে যায়, আমরা খাই, ওটার পরেই আমরা বেঁচে থাকি। এটাই আজকে বলার, আর কিছু নয় বিশেষ কিছু। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। সামনে পুজো আসছে। আমার না পুজো আসছে বলে বাড়ি ঘরদোর পরিষ্কার করি না আমি কখনো, এক্সট্রা স্পেশাল কিছু করার দরকার হয় না। আমি তো সারা বছরই রোজেরটা রোজ করে ফেলি, কাচাকুচিও সেরকমভাবেই করি। অর্থাৎ পুজো আসছে বলে আমার যে খুব বেশি কাজ তা নয়, ওই বাজার টাজার করাগুলো একটু থাকে, ভালো রান্না করার প্রিপারেশন থাকে। পরিষ্কারের ব্যাপারটা আমার রেগুলার হয়ে যায়, যার জন্য আমার স্পেশালভাবে কিছু করতে হয় না। সেটাই তোমাদেরকে জানালাম যে ছোট কিচেন কীভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখবে। এটা কিছুই নয়, এটা একটু ধৈর্য আর একটু সময় লাগে, ব্যাস। রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আবার ভীষণ রোদ্দুর উঠেছে, গরম পড়েছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। ভালো থেকো, হ্যাঁ, বাই।